আজকে আমাদের হবে ওয়াহাম থেকে, তাই না? ধরো আজকে এখান থেকে ধরো, ওয়াহাম থেকে ধরো, খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাআনু মিন জিহাতিল ওয়াহমি ওয়ান নিসিয়ানিল্লাযী আখতাআ বিহিমা ওয়া রাওয়া আলা সাবিলি তাওয়াহুম ইন হাসালাল ইত্তিলাউ আলা যালিকা বিকারাইনা দাল্লাতিন আলা ওয়ুজুহি ইলালিন ওয়া আসবাবিন কাদিহাতিন কানাল হাদিসু মুআল্লালা। খুব খেয়াল করবা, ভালো করে খেয়াল করো। আল ওয়াহাম, তাহলে একটা হাদিস সহিহর যে শর্ত কয়টা? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। আমরা আদালতের নষ্ট হওয়ার কারণ কয়টা বলছিলাম? এক নাম্বার কিজিব, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার বেদাত। তারপর জব্দ নষ্ট হওয়ার কারণ সময় কয়টা? এক নাম্বার ফারতুল গাফলাত, দুই নাম্বার কাসরাতুল গলত, তিন নাম্বার মুখালাফাতুল, চার নাম্বারে এটা আমরা আজকে বলবো, তাই না? আচ্ছা, ফারতুল গাফলাত আর কাসরাতুল গলত বুঝা গেছে তো? দুটোটা একই জিনিস, একটু পার্থক্য আছে। ফারতুল গাফলাত হচ্ছে হাদিস শোনার ক্ষেত্রে, আর কাসরাতুল গলত হচ্ছে হাদিস অন্যকে শোনানোর ক্ষেত্রে। একটা সেমা একটা ইসমা, বিষয়টা বুঝা আসছে? আর মুখালাফাতুল সেকাত মানে এই যে সেকারাবির কি করা, বিরুদ্ধাচরণ করা, ঠিক আছে? এতটুকু গেছে। এটা সনদ বিরুদ্ধাচরণ, এটা সনদের মধ্যে হতে পারে। আচ্ছা, আজকে আমরা ওয়াহাম সম্পর্কে জানবো, সবাই একটু খেয়াল করো। ধরো ওয়াত্তাআনু মিন জিহাতিল ওয়াহাম, পাইছো? ওয়াত্তাআনু, ওয়া মানে এবং, তাআন মানে দোষ, তাআন মানে কি রে? দোষ। এই তাহলে খুব খেয়াল করো, কি বলছিলাম যে জব্দ নষ্ট হওয়ার বা জব্দের দুঃসময় কয়টা? এখানে এখন বলতেছে ওয়াত্তাআন, দোষ বা সমালোচিত হওয়া, মিন জিহাতিল ওয়াহাম, কিসের দিক থেকে? মিন জিহাত মানে দিক থেকে, ওয়াহাম মানে ওয়াহাম, ওয়ান নিসিয়ান, দুটো একই কথা। ওয়াহাম যে কথা, ওয়াহাম শব্দের অর্থ কি? সংশয়, মানে সন্দেহ বা মানে ভ্রম, ভুলে যাওয়া। নিসিয়ান মানে কি যাওয়া? ভুলে যাওয়া, মানে একটা সন্দেহের মধ্যে থাকা। এটা আমি পড়ছি, শুনছি, হাদিসটা কি শুনছি না শুনি নাই। তাহলে নিসিয়ান মানে এখন শুনছি, আমি কি গেছে, ভুলে গেছে। বিষয় বুঝে আসছে? এগুলা দুটা মোরাদাফ শব্দ। তাহলে ওয়াহাম এবং নিসিয়ান, ভুলে যাওয়া, তার ধারণা, সংশয়ের দিক থেকে কি? সমালোচনা হওয়া, সংশয়ের দিক থেকে কি হওয়া? চলতেছে। আচ্ছা, এরপর দেখো আল্লাযাইনে আখতাআ বিহিমা। এই আল্লাযাইনের সাথে কাকে মিলাবা? বিহিমা। বিহিমা উভয়ের দ্বারা, উভয় মানে বিল ওয়াহামি ওয়ান নিসিয়ান। এই খেয়াল করতে হবে, ওয়াহাম এবং নিসিয়ান উভয়ের দ্বারা আখতাআ, ভুল করবে। এই উভয়ের দ্বারা রাবি কি করবে? যদি ভুল করে আর কি। হ্যাঁ, ওয়া রাওয়া, এবং যা রাওয়ায়াত করে, রাওয়া কে রাওয়ায়াত করবে? রাওয়ার রাবি, কোন রাবি রাওয়ায়াত করবে আলা সাবিলি তাওয়াহুম, কিসের উপর ভিত্তি করে? সন্দেহের উপর ভিত্তি করে। আচ্ছা, এই এতটুকু বুঝছো? তাহলে এটা হচ্ছে, এটা মানে কি বুঝছো তো? তোমার ওহামদার উদ্দেশ্য কি? যে এটা দ্বারা কোন রাবি কি করবে? ভুল করবে। সন্দেহ, তোমার ওহাম থাকার কারণে বা ভুলে যাওয়ার কারণে কোন হাদিস কি করবে? ভুল করবে, অথবা ভুলের উপর ভিত্তি করে সে হাদিস কি করবে? বর্ণনা করবে। ইন হাসালাল ইত্তিলাউ আলা যালিকা, ইন যদি দেখো না, হাসালা অর্জিত হয়, আল ইত্তিলাউ আলা, ইত্তিলার সালা আলা আসলে কি বোঝায়? অবগত হওয়া। ইন যদি হাসালা অর্জিত হয়, আল ইত্তিলাউ আলা, অবহিত হওয়ার ব্যাপারে, অবহিত হওয়ার বা অবহিত হওয়ার ব্যাপারে যদি জানা যায়। অর্থাৎ দেখো, খেয়াল করো, এটার অর্থ কি? ইন যদি হাসালা অর্জিত হয়, আল ইত্তিলাউ আলা, অবহিত হওয়াটা, এক কথা যদি জানতে পারে, এক কথা যদি কি করে? কি জানতে পারে? জালিকা, ওটা মানে কি বলতে পারবা? আই আলা যালিকা তাওয়াহুম, আই আলা যালিকা, ওই যে ভুল করছে, ভুলটা কেন করছে, কিসের উপর করছে, সেটা যদি কি যায়? কিসের দ্বারা জানা যাবে? বিকারাইনা, কি দ্বারা? করিনা জবা কি? মানে একটা হাদিস সন্দেহের উপর কি করতেছে? অর্থাৎ সন্দেহের উপর বা ভুল করার উপর একটা হাদিস বর্ণনা করতেছে। এটা যদি কোনো ইঙ্গিত ইশারা করিনার মাধ্যমে যদি জানা যায়, দালাতিন, যে করিনাটা কি করতেছে? আলা উজুহিন ইলালিন, এই মাহমুদ বুঝছো? তাহলে খেয়াল করো, বলতেছে যদি এখানে এখন কি বলবে, যে এটার হাদিসে কয়েকটা নাম দিবে, ঠিক আছে? অর্থাৎ বলতে যদি যে ভুলটা করছে, যে ভুলটা এটা যদি জানা যায়, এই ব্যাপারে যে তাওয়াহুমটা হয়েছে, এটা সম্পর্কে, এটার উপর যদি কি অবহিত হওয়া যায়, তাহলে কিসের দ্বারা? বিকারাইনা, এমন ইঙ্গিত ইশারার দ্বারা, দালাতিন, যে ইঙ্গিত ইশারাগুলো কি করতেছে? আলা উজুহিন ইলালিন ওয়া আসবাফিন কাদিহাতিন কাল হাদিস মুআল্লালান,
কিসের উপর দালাত করতেছে? এই যে করিনাগুলো কিসের উপর দালাত করতেছে? যে আলা উজুহিন ইলালিন, আলা মানে উপর, উজু মানে দৃশ্যময়, ইলাল মানে ত্রুটি, ওয়া মানে এবং, আসবাব মানে কি কারণ সমূহ। কেমন কারণ, কেমন ত্রুটি? হাতিন, যেগুলো খারাপ মন্দা, তখন কানাল হাদিস মুআল্লাল, হাদিসটা কি হয়ে যাবে? এটা আমরা তো আগে পড়ছি মুআল্লাল হাদিস। যে এমন হাদিসের মধ্যে এমন দোষ পাওয়া গেছে যে দোষটা করিনার মাধ্যমে জানবে যে, বা যে দোষটা এত কদেহা, এত মন্দ, এত সূক্ষ্ম, তাকে বলা হয় কি মুআল্লাল। এটা এখানে এটা কি বললো বুঝতে বিষয়টা? এখানে নতুন একটা তথ্য পাইলাম যে যদি কোন একটা হাদিস রায়ত করা হয়েছে কিসের ভিত্তি করে? সন্দেহের উপর। ওই সন্দেহের যে অর্থাৎ তাওয়াহুমের উপর যে বর্ণনা করছে, এই ব্যাপারে যদি কি যায় জানা কোনো কি দ্বারা? ইঙ্গিত ইশারার দ্বারা। যে ইঙ্গিত ইশারাটা দালাত করতেছে কিসের উপরে? মন্দ খারাপ কিসের উপরে? খারাপ কারণের উপরে। মানে ও এটা তোমার ওহাম এটা কি এমনি করে নাই, ভুলে যাওয়াটা এমনি হয় নাই, তার একটা খারাপ কি আছে কারণ। এটা যদি অবহিত হওয়া যায় তখন হাদিসটা না হয় হাদিসে কি মুআল্লাল। আচ্ছা আচ্ছা, এই মুআল্লাল হাদিসের ব্যাপারে আগে বলা হয়েছে। এই মুআল্লাল এই বিষয়গুলা যে কেউ বের করতে পারে না। এটা যেন মাহরাত হতে হয়, হুজ্জাক হতে হয়, মানে খুব বিচক্ষণ মুহাদ্দিস হতে হয়, আলেম হতে হয়। তাই বলতেছে ওয়াহাজার, এটা মানে কোনটা? এই ওয়াহামের ব্যাপারে অবগত হওয়াটা। ওই হাজা দ্বারা 3 নাম্বার শর্তে বলে দিছে আল ইত্তিলাউ আলা ইলালিল হাদিস, অর্থাৎ মুআল্লাল হাদিসের ব্যাপারে কি হওয়া? অবহিত হওয়া। মানে এরকম দুষ্ট্রুটি, গোপন সূক্ষ্ম দুষ্ট্রুটিগুলো কি করা? খুঁজে বের করা। আগমাদু উলুমিল হাদিস ওয়া আদাক্কুহা, এই মুআল্লাল হাদিসের ব্যাপার অর্থাৎ ইত্তিলাউ আলা ইলালিল হাদিস, মুআল্লাল হাদিসের ব্যাপারে কি হওয়া? অবহিত হওয়াটা। আগমাদু অধিক সূক্ষ্ম বিষয়, উলুমিল হাদিস কোন ইলমের মধ্যে? ইলম হাদিসের মধ্যে এটা খুবই সূক্ষ্ম বিষয়। ওয়া আদাক্কুহা, আদাক্কু মানে দকি আর কি, এই দকি মানে কি সূক্ষ্ম, এটা আত্মতফসির আর কি। আগে কথা কি করি চার ওয়া আদাক্কুহা মানে ওয়া আদাক্কু উলুমিল হাদিস, অর্থাৎ এটা হাকে না আছে কারণ ইলমের জমা কি আল জামি তাকসিম ফি হুকমি তানিস, তো উলুম যেহেতু জমা তাকসির তাই হা ফিরেছে মুয়ান্নাস ফিরেছে। তাহলে খেয়াল করো এই মুআল্লাল হাদিসের বিষয়টা হচ্ছে উলুমুল হাদিসের মধ্যে খুবই সূক্ষ্ম এবং খুবই কি বিষয়, অর্থাৎ খুবই গভীর বিষয়। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, ওয়ালা ইয়াকুমু, তাহলে গভীর বিষয় লিখিছে একটু পজ করো আলিম উপরে কোন। আচ্ছা খেয়াল করে দেখো, ওয়ালা ইয়াকুমু বিহি ইল্লা মান রুজিকা ফাহামান ওয়া হিফজান ওয়াসিআন ওয়া মারিফাতান তাম্মাতান বিমারাতিবির রুওয়াতি ওয়া আহওয়ালিল আসানিদি ওয়াল মুতুনি কাল মুতাকাদ্দিমিনা মিন আরবাবি হাযাল ফান্নি ইলা আন ইনতাহা ইলা দারাকুতুনি। আচ্ছা কি বলছে দেখো। আচ্ছা তাহলে কি বুঝলা তোমরা? এই মুআল্লাল, ওখানে চলে যাও। এই মুআল্লাল হাদিসের বিষয়গুলো হচ্ছে খুবই কি বিষয়? তো বলতেছে ওয়ালা ইয়াকুমু বিহি, কম আর সেলা যখন বা আসে, এমনি কম মানে কি জানানো না, কম আর সেলা যখন বা আসে তখন হচ্ছে জানতে পারা। মাথা রাখবে, কাল গাটটা বলছিলাম এটা কোনটা? হামালার সেলা যখন কি আসবে? আলা আসবে, তখন উৎসাহিত করা। তখন ইত্তিলার সেলা যখন আলা আসবে তখন অবহিত হওয়া। কম আর সেলা বা আসলে জানতে পারা। মাথা রাখবে। আচ্ছা তাহলে এই মুআল্লাল হাদিসের বিষয়গুলো এতই সূক্ষ্ম যে ওয়ালা ইয়াকুমু, এমত অবস্থা লা ইয়াকুমু জানতে পারে না, জানতে বিহি, বিহি মানে বিইলমি হাযাল ফান, বা হাযাল বিইলমি হাযাল ফান, অর্থাৎ এই ফনের ব্যাপারে। এই ফন মানে কোন ফন বলো তো? না, অর্থাৎ এই ইলমুল মুআল্লাল, ইলমুল এই ব্যাপারে জানতে পারে না। ইল্লা তবে জানতে পারে মান রুজিকা, মান যাকে রুজিকা রিজিক দেওয়া হয়েছে, ফাহামান বুঝার, ওয়া হিফজান হিফ শক্তির, ওয়াসিআন যে হিফ শক্তির একদম প্রশস্ত, ওয়া মারিফাতান এবং মারিফাত অর্থাৎ জানার দক্ষতা দেওয়া হয়েছে, তাম্মাতান পরিপূর্ণ জানার ব্যাপারে, বিমারাতিবির রুয়াত ওয়া আহওয়ালিল আসানিদ, বিমানে ব্যাপারে, মারাতেব মানে স্তরসমূহ, রুয়াত মানে রাবিদের স্তরসমূহের ব্যাপারে, ওয়া আহওয়ালুল আসানিদি ওয়া আহওয়ালিল আসানিদি এবং সনদের অবস্থা সম্পর্কে, ওয়াল মুতুন এবং মতনের অবস্থা সম্পর্কে। এই খেয়াল করো, বলতেছে যে অর্থনীতি না পড়ে দিই, তাই নাকি? বুঝছো কি বলতেছে? যে এই মুআল্লাল হাদিসের বিষয়টা হচ্ছে এত সূক্ষ্ম যে এই ব্যাপারে জানতে পারে না। ওয়ালা ইয়াকুম এই ব্যাপারে ওয়ালা ইয়াকুম বিহি, এই মুআল্লাল ব্যাপারে জানতে পারে না। এটা আগে বলা হয়েছিল। ইল্লা জানবে কারা? ওখানে আর একটু অন্যভাবে বলছিল যে হুজ্জা কত হবে, মাহারত হবে। এখানে একটু সুন্দর বলতেছে যেমন যে ওই ব্যক্তি জানতে পারবে, শান্তি নেই দিয়ে
আদি আগর বস করো খেয়াল করে দেখো তাহলে ওয়ালা ইয়াকুমু বিহি ওয়ালা ইয়াকুমু বিহি অর্থাৎ ওয়ালা ইয়ালামু বিহি এই ব্যাপারে জানতে পারে না মানে বিহাদাল ফন এই বিহাদাল ফন অর্থাৎ এই মুআল্লাল হাদিসের এলামের ব্যাপারে জানতে পারে না খুব খেয়াল করবা ইল্লা তবে জানতে পারে মান রুজিকা বিহিমা ফাহমান মান যাকে রুজিকা রিজিক দেওয়া হয়েছে এক কথা যাকে কুওয়াত দেওয়া হয়েছে অর্থাৎ কে দিয়েছেন আল্লাহ যাকে শক্তি দিয়েছে রিজিক দিয়েছেন ফাহমান বুঝার হ্যাঁ বুঝশক্তির সবাই কি বুঝতে পারে ভালো মুহাদ্দিসের মধ্যে অনেক পার্থক্য আছে না আচ্ছা ওয়াহিবজান ওয়াসিয়ান এবং যাকে প্রশস্ত মুখস্থ শক্তি দিয়েছে এবং ওয়ামারিফাতান তামাত পরিপূর্ণ মারিফাত শক্তি অর্থাৎ জানার শক্তি দিয়েছেন কিসের ব্যাপারে জানার বিমারাতিবির রুয়াত রাবিদের স্তর সমূহ রাবিদের স্তর আছে এটা তোমরা উলুমুল হাদিসে পড়বা অনার্সে আমরা পড়ছি এটা দেখো ওয়া আহওয়ালিল আসানিদ ওয়াল মুতুনি সনদের জমা কি মতনের জমা হালের জমা সনদ এবং মতন সমূহের অবস্থা সম্পর্ক জানার যাকে কি দেওয়া হয়েছে রিজিক সে একমাত্র এই ব্যাপারে কি মুআল্লাল হাদিসের ব্যাপারে কি করতে পারে বিষয় বুঝাচ্ছে মানে এক কথা মুআল্লাল হাদিস সম্বন্ধে জানার জন্য খুবই মাহারত হতে হবে খুবই হুজ্জাক বিচক্ষণ হতে হবে তাছাড়া জানাটা কি হয় না সম্ভব হবে না এরপর দেখো যেমন কাল মুতাকাদ্দিমিনা মিন আরবাবি হাযাল ফান কাফটা উদাহরণস্বরূপ আসছে হ্যাঁ যেমন আল মুতাকাদ্দিমিনা যা পূর্ববর্তী আলেমগণ মুতাকাদ্দিমের মধ্যে কারা কারা আছে দেখো হাসান মধ্যে ধরছে যেমন আহমদ ইবনে হাম্বল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুব ইবনে আবি শাইবা তবে আবি হাতেম ঠিক আছে ওই শেষ পর্যন্ত কি আছে দারাকুতনি ইমাম দারাকুতনি বলতে কাল মুতাকাদ্দিমিন যেমন তোমার মুতাকাদ্দিমিন আলেমগণ অর্থাৎ পূর্ববর্তী আলেমগণের মধ্যে এরকম আলেম অনেক আলেম রয়েছে যারা এই মুআল্লাল হাদিস ব্যাপারে কি করতেন এলম ছিলেন আল্লাহ তাআলা তাদেরকে এই রিজিকগুলা দিয়েছেন অর্থাৎ ফাহামান বুজার তারপর হিফজান ওয়াসিয়ার প্রশস্ত মুখস্থ শক্তির তার এলমের সনদের অবস্থা মতনের কি অবস্থা সম্পর্কে অর্থাৎ সনদের মর্তাবা স্তর তারপর মতন জানার সম্পর্কে তাদের কি দিয়েছেন এলম দিয়েছেন এরপর দেখো মুতাকাদ্দিমিনের মধ্যে কারা রয়েছে যেমন মিন আরবাবি হাযাল ফান মিন মানি থেকে আর মিনটা মিনে বয়ানিয়া অর্থাৎ মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমগণের মধ্যে কারা যে মিন আরবাবি হাযাল ফান্নি মিনটা বর্ণনা করতেছে আরবাব মানে কি বলছিলাম কালকে ছিল এটা আরবের মধ্যে সৌদি আরব বলে না উনি আমার আরবাব আর কি আরব মানে কি মালিক তাহলে বলতেছে একমাত্র পূর্ববর্তী যারা রয়েছে তাদের মধ্যে এই মিন আরবাবি হাযাল ফান এই ফানের ব্যাপারে কি সাহেব তা আরবাব মানে আমরা ছয় মিনিট পারি অর্থাৎ এই ব্যাপারে একমাত্র জানতে পারেন মানে বেশি বিশেষজ্ঞ কারাই ছিল পূর্ববর্তী আলেমগণ এটা কতটুকু পর্যন্ত গিয়ে শেষ হয়েছে এই দেখো মুআল্লাল হাদিসের ব্যাপারে যে দক্ষ আলেম রয়েছেন বা বুঝতেন তারা এটা শেষ কোন ইমাম পর্যন্ত গিয়ে ইলা আন ইনতাহা এটা এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে যে ইলা দারাকুতনি কার পর্যন্ত অর্থাৎ ইমাম দারাকুতনি পর্যন্ত গিয়ে মুআল্লাল হাদিসের এই ব্যাপারে জানতে পারার বিষয়টা কি হয়েছে এরপর অর্থাৎ দারাকুতনি এক পর্যন্ত একমাত্র মুআল্লাল হাদিস নিয়ে গবেষণা করে ওনারা কি করতে পারতেন মুআল্লাল হাদিস কি করতে পারতেন বের করতে বিষয় বুঝাচ্ছে এরপর দেখো অর্থাৎ আরবাব মানে সাহেব হাযাল ফান মানে কোনটা বুঝছো তো কোনটা হ্যাঁ অর্থাৎ এই মুআল্লাল হাদিসের ব্যাপারে যারা সাহেব আছে মুতাকাদ্দিমিন থেকে তারা শেষ হয়ে যে কে পর্যন্ত গিয়ে ইলা দারাকুতনি এবার বুঝছো বিষয়টা আচ্ছা ওয়া ইয়াকালু এই কারণে বলা হয়ে থাকে যে লাম ইয়াতি আসে নাই বাদাহু তারপরে মানে কার পরে আচ্ছা মিসলাহু নাকি মিসলুহু হ্যাঁ লাম ইয়াতিতে ফাইল নাও না তো লাম ইয়াতি আসেনি বাদাহু অর্থাৎ বাদা তারপরে মানে দারাকুতনি পরে এই কারণে মুহাদ্দিসগণ বলে থাকেন যে দারাকুতনি পরে আসে নাই মিসলুহু তার অনুরূপ আর কেউ আসে নাই ফি হাযাল আমরি এই বিষয়ে মানে ফি হাযাল ইলমিল হাদিসি ওয়াল মারিফাতি বিইলালিন অর্থাৎ ইলমে হাদিস এবং মুআল্লাল হাদিস সম্পর্কে গভীর সূক্ষ্মভাবে জানবে বা সূক্ষ্ম বিষয়গুলো কি করবে বের করবে জানতে পারবে এরকম আলেম ইমাম দারাকুতনি পর্যন্ত এসে কি হয়ে গেছে শেষ এরপর আর আসেন নাই তবে আল্লাহু আলাম আল্লাহ কি জানেন বেহতর জানে বিষয়টা কি বুঝা আসছে তাহলে আসে খেয়াল করো জব্দ নষ্ট হওয়ার কারণ সব কয়টা এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার শেষ কি না 5 নাম্বারে কি আছে সুইল হিফজ এটা ধরে ফেলো সুউল হিফজি সু মানে মন্দা এই বুঝতেছো তোমরা সু মানে খারাপ হিফজ মানে কি শক্তি মানে এমন রাবি যার মুখস্থ অর্থাৎ
মুখস্থ করার ক্ষেত্রে তার মন্দা রয়েছে, ত্রুটি রয়েছে। দেখো একটু খেয়াল করো, ওয়া আম্মা সুল হিফজি ফাকালু ইন্নাল মুরাদা বিহি আল্লা ইয়াকুনা ইসাবাতুহু আগলাবা আন খাতাইহি ওয়া হিফযুহু ওয়া ইতকানুহু আকতারা মিন সাহবিহি ওয়া নিসয়ানিহি, ইয়ানি ইন কানা খাতাউহু ওয়া নিসয়ানুহু আগলাবা আও মুসাওয়িয়ান লিসাওয়াবিহি ওয়া ইতকানিহি কানা দাখিলান ফি সুইল হিফজি ফাল মুতামাদু আলাইহি সাওয়াবুহু ওয়া ইতকানুহু ওয়া কাসরাতুহুমা। আচ্ছা কি বলছি খেয়াল করো, ওয়া আম্মা আর অতঃপর সুইল হিফজি অর্থাৎ মুখস্থ শক্তির ক্ষেত্রে কি হওয়া, মানে মুখস্থ শক্তি খারাপ হওয়া, মুখস্থ শক্তি এক কথা কি হওয়া, মানে দুর্বল খারাপ মুখস্থ শক্তি। হ্যাঁ, ফাকালু এই ব্যাপারে কলু তারা বলেন, কথা বলি না একটু বুঝতেছো তোমরা, ফাকালু তারা বলেন, তার মানে কি ফাকালুল মুহাদ্দিসিন, ক্বালাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণ বলেন, সরি ক্বালাল মুহাদ্দিসুন হবে তো, হ্যাঁ ক্বালাল মুহাদ্দিসুন, মুহাদ্দিসুন বলেন যে ইন্নাল মুরাদা বিহি, ইন্না নিশ্চয়, আল মুরাদা উদ্দেশ্য, বিহি তার দ্বারা, তার দ্বারা মানে সুইল হিফজ দ্বারা, এই সুইল হিফজ দ্বারা উদ্দেশ্য কি, যে আল্লাহ ইয়াকুনা না হওয়া, মাছ অর্থ নাও, এই না হওয়া, ঠিক আছে, অর্থাৎ না হওয়াটা উদ্দেশ্য, ইসাবাতুহু ওই রাবির সঠিকতা, ইসাবাত মানে কি রে, মানে তার ওই রাবির শুদ্ধতা, বিশুদ্ধতা বা সঠিকতা না হওয়া, আগলাবা বেশি, আলা খাতাইহি তার ভুলের উপর, একজন রাবির বিশুদ্ধতা অর্থাৎ শুদ্ধতা ভুলের চাইতে কি না বেশি, এটা বুঝতে কিছু, মানে ওই রাবির কি বেশি, অর্থাৎ কোন খেয়াল করে দিকে দেখো, সুইল হিফজার উদ্দেশ্য কি, যে একজন রাবির, একজন হাদিসের রাওয়ায়াতকারীর বিশুদ্ধতা সঠিক হওয়াটা বেশি নয় ভুল থেকে, তার ভুল থেকে, এই না মানে বোঝাচ্ছে তার ভুল বেশি, শুদ্ধটা কি কম, বিষয় বুঝাচ্ছে। আচ্ছা মনে এটা বুঝছো তো, মনে করো সে শুদ্ধ যদি 20% বলে, অশুদ্ধ কত পার্সেন্ট বলে, 80%, তাহলে সুইল হিফজার উদ্দেশ্য বুঝছো। অথবা খেয়াল করো, আরো বলতেছে খেয়াল করো, কোথায় গেল, হ্যাঁ এবং ওয়াহিফজুহু ওয়া ইতকানুহু, ওয়াহিফজুহু ওয়া মানে এবং, হিফজু মানে তার কি শক্তি, মুখস্থ শক্তি, ওয়া ইতকানুহু ইতকান মানে কি জানো, নির্ভরযোগ্যতা, ইতকান মানে কি রে, একটা আল ইতকান ফি উলুমুল কুরআন আছে না, আচ্ছা ওয়া ইতকানুহু এবং রাবির মুখস্থ শক্তি এবং রাবির নির্ভরযোগ্যতা, আকসারা অধিক কি, অধিক তার, এই দেখো ওই রাবির সুইল ইফজার হচ্ছে কোন রাবির ওই মুখস্থ শক্তি এবং নির্ভরযোগ্যতা আকসারা অধিক, মিন সাহবিহি তার ভুল থেকে, সাহুন মানে কি রে, ভুলে যাওয়া, ওয়া নিসিয়ানিহি সেম অর্থ, সাহুন মানে ভুলে যাওয়া, নিসিয়ান মানে কি, তো দুটোটা কি জন্য মুরাদের শব্দ, তো একটু কিছুটা পার্থক্য আছে, তবে এটা দুটোটা কি হিসেবে ব্যবহার হয়, মুরাদের শব্দ। তাহলে রাবির ভুলে যাওয়া থেকে অর্থাৎ রাবির মুখস্থ শক্তি এবং নির্ভরযোগ্যতা থেকে কোনটা বেশি, আচ্ছা খেয়াল করে দেখো কি বলতেছে, ওয়াহিফজুহু ওয়া ইতকানুহু আকসারা মিন সাহবিহি ওয়া নিসয়ানিহি, রাবির মুখস্থ শক্তি এবং নির্ভরযোগ্যতা আকসারা বেশি, মিন সাহবিহি ওয়া নিসয়ানিহি, এটা বুঝতে বিষয়টা বেশি হবে নাকি এটা লা ইয়াকুনু ইসাবাতুর উপর আতফ হইছে, বুঝছো, অর্থাৎ ওই আল্লাহ ইয়াকুনা আছে না, ইসাবাতুর উপর এটাকে আতফ করো, আল্লাহ ইয়াকুনা সুইল হিফজার উদ্দেশ্য হচ্ছে রাবির না হওয়া, আল্লাহ করে হুরাত হয়ে যার কি রাবির হিফজুহু ওয়া ইতকানুহু রাবির কি না হওয়া, রাবির মুখস্থ শক্তি এবং নির্ভরযোগ্যতা না হওয়া, আকসারা বেশি, হ্যাঁ মিন সাহবি ওয়া নিসিয়ানি তার ভুল থেকে, এবার অর্থ মিলছে, দেখছো, তাহলে এটা আতফ না করলে কেমন হয়ে যাচ্ছে, এইগুলো এটা সুইল হিফজ হবে, এটা তো উল্টো হয়ে যাচ্ছে পুরা, তার বিশুদ্ধ শক্তি মুখস্থ শক্তি বেশি হলে আবার কেমনে সুইল হিফজ হয়, তাহলে এটা আতফ হয়েছে কার পরে, ওই তাই তো হিফজু ফেস দিয়ে বললাম, লা ইয়াকুনা থেকে ইসিম, ঠিক আছে, তাহলে কি আর করো, আবার দেখো ওয়া আম্মা সুইল হিফজ অথবা সুইল হিফজ ফাকালু আর মুহাদ্দিসগণ বলেন, ইন্নাল মুরাদা বিহি নিশ্চয় তার দ্বারা উদ্দেশ্য, তার দ্বারা মানে সুইল হিফজ দ্বারা, হ্যাঁ আল্লাহ ইয়াকুনা না হওয়া, ইসাবাতুহু রাবির শুদ্ধতা সঠিকতা না হওয়া, আগলাবা বেশি, আলা খাতাইহি তার ভুলের উপর, তবে মানে কি বেশি, আচ্ছা এবং আরো বলতে আতফ ওই কার উপর আতফ, আল্লাহ ইয়াকুন, হ্যাঁ এবং সুইল হিফজার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইয়াকুনা না হওয়া, হিফজুহু রাবির মুখস্থ শক্তি, ওয়া ইতকানুহু এবং রাবির নির্ভরযোগ্যতা, আকসারা বেশি, মিন সাহবিহি তার ভুল থেকে, ওয়া নিসিয়ানিহি এবং ভুলে যাওয়া থেকে, কথা ক্লিয়ার এখন, এক কথা তার বিশুদ্ধ শুদ্ধ অর্থাৎ অশুদ্ধতাই কি, ভুলে যাওয়া কি কোত্থেকে, তার মুখস্থ শক্তি নির্ভরযোগ্যতা এবং সঠিকতা থেকে, তার অশুদ্ধতা এবং ভুলে যাওয়া, তারপর কি হিফজ শক্তির মন্দা, এগুলো কি বেশি, সুইল হিফজ দ্বারা উদ্দেশ্য বুঝছো। আচ্ছা ইয়ানি অর্থাৎ
ইন কানা খতাউহু, এটা আরো কি করতেছে ব্যাখ্যা করে দিচ্ছে। ইয়ানি অর্থাৎ ইন কানা যদি হয়, খতাউহু রাবির ভুলটা, ওয়ানিসিয়ান হয়েছে হ্যাঁ রাবির ভুলে যাওয়াটা যদি হয়, আগলাবা, এই আগলাবা কেন? কানা, কানার থেকে খবর, কানা খবর কি হয়? কানা আল্লাহু আলিমান। আচ্ছা, ইন কানা খতাউহু ওয়ানিসিয়ানহু, এগুলা ফেস দিছি কারণ কানা ইসিম হিসেবে। যদি রাবির ভুলে যাওয়াটা হয় আগলাবা বেশি, অধিক, আও অথবা মুসাবিয়ান অথবা সমান, অথবা কি কার সমান বা কার বেশি? লিসাওয়াবিহি, তার শরীকতার, হ্যাঁ, ওয়াইতকানি অথবা তার নির্ভরযোগ্যতার, কানা, তাহলে সেটা হবে সেই সুইল হিফসটা দাখিলান প্রবেশ করবে, ফি সুইল না, তখন সে রাবি কে, এই কানা মানে সে, সে মানে কে? প্রবেশ করবে কোথায়? ফি সুইল হিফস। ওই রাবির ভুল হওয়াটা এবং ভুলে যাওয়াটা এখানে কোথায় প্রবেশ করে ফেলবে? আমাদের দেখো প্রথমে বলছিল যে ভুল হওয়াটা, শুদ্ধ হওয়ার চেয়ে ভুল হওয়াটা বেশি হবে। এখন বলতো তাই না, শুধু যদি একদম রাবির ভুল হওয়াটা, এদিকে খেয়াল করো, ভুল হওয়াটা শুদ্ধের সাথে বেশি তো হতে পারে, আবার যদি ভুলের শুদ্ধ যদি কি হয় 50-50 হয়, তাহলে এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? কথা বুঝো নাই? মনে করো ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক আছে, একটা হাদিস, আমি ইন্নামাল আমা পর্যন্ত মুখস্থ রাখতে পারছি নি, মালু বিন্নিয়াত লাস্টের অর্ধেক মুখস্থ রাখছি, অর্ধেক কি গেছি ভুলে গেছি, এটাও সুল হিফস। আমি উদাহরণ বললাম আর কি। হ্যাঁ, অর্থাৎ কোন রাবি যদি শুদ্ধতাও অর্ধেক ভুল অর্ধেক মানে মাঝামাঝি, সেটাও সুল হিফসের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার বেশি হলে সুল হিফসের মধ্যে কি হবে? কিন্তু শুদ্ধতা যদি ভুলের চাইতে কি হয়? বেশি হয়ে যায়। কথা বুঝা নাই? আমার শুদ্ধ, আমি সঠিক হচ্ছি কয় পার্সেন্ট? 60% বা 70%, আর ভুল হয় কয় পার্সেন্ট? 20% বা 30%, তখন কি সুল হিফস হবে? এটা তো হতে পারে স্বাভাবিক। কথা বুঝাচ্ছে? এই পড়াটা বুঝাচ্ছে। কারণ ফালমো তামাদু, কেননা ফালমো তামাদু আলাইহি, ইতিমাদ করা হয়, আলাইহি মানে আলার রাবি, রাবির উপর, সাওয়াব একজন রাবির উপর নির্ভর করা হয়, বিশ্বাস করা হয়, সাওয়াবহু তার শুদ্ধতার মাধ্যমে, ওয়াইতকানু এবং তার নির্ভরযোগ্যতার উপর, ওয়াকাসরাতুহুমা এবং অর্থাৎ ওয়াকাসরাতু সাওয়াব ওয়া ইতকান, নির্ভরযোগ্যতা এবং সঠিকতার উপর সঠিকতা বেশি হওয়ার দেয় একজন রাবির উপর কি করা হয়? ইতিমাদ বিষয় বুঝার মানে হাদিসের মধ্যে মূল বিষয় কোনটা? রাবির শুদ্ধতা এবং নির্ভরযোগ্যতা কি হওয়া? বেশি হওয়াটা। কম হওয়াটা, কম হলে কি আছে যে ঝামেলা আছে, বেশি হলে কি নাই। আচ্ছা, এবার দেখো, খেয়াল করো, আচ্ছা এটা একটু ব্যাখ্যা করেছে, ওয়াকাসরাতুহুমা অর্থাৎ তোমার সওয়াব, সঠিকতা এবং বিশুদ্ধতা কি হওয়া? বেশি হওয়া। 3 নাম্বার দেখো, মান কাসুরা যে কি করেছে? বেশি করেছে, ওয়াজাদ অর্থাৎ যার বেশি হয়েছে আছে, সওয়াবহু ওয়া ইতকানহু যার শুদ্ধতা এবং নির্ভরযোগ্যতা কি হয়? মিন খতাইহি ওয়া নিসয়ানি তার ভুলে যাওয়া থেকে। তো ফাইন্না সাহু আর ভুল করা বা ভুল হওয়াটা, আহয়ানান খুবই কি, এমত অবস্থায় খুবই কম, তাহলে লাইক দাও, এটা কি হবে না? মন্দা খারাপ হবে না। এই দেখ, বুঝছো কতক্ষণ মানে খারাপ না? তাহলে কখনো আহয়ানা মানে আগে ছিল, না দিরান আহয়ানা না দিরান মানে কখনো কখনো, কদাচিৎ, খুবই কম। মাঝে মধ্যে ভুল করাটা কি নয়? মন্দা। রাবি মানে বেশি, শুদ্ধটাই কি অধিক। আচ্ছা, এবার দেখো, তাহলে সুইফট আমাদের ক্লিয়ার কিনা? হুকমু সাইয়িল হিফজ, হুকমু সাইয়িল, আচ্ছা খেয়াল করো, হুকমু মানে হুকুম, সাইয়িল হিফজ অর্থাৎ এক কথা সুইল হিফজ আর কি, অর্থাৎ খারাপ শক্তি, খারাপ স্মৃতিশক্তি, খারাপ হুকুম কি? একজন রাবির স্মৃতিশক্তি খুবই খারাপ, তার হুকুম কি দিবা? তার হাদিসের ব্যাপারে হুকুম কি দিবা? বলতেছে খুব খেয়াল করো, ওয়াসুইল হিফজি, আর সুইল হিফজ ইন কানা যদি হয়, যদি কি হবে? সুইল হিফজটা লাজেমা লেগে থাকে, অর্থাৎ সুইল হিফজটা যদি লেগে থাকে বা আবশ্যক হয়ে যায়, হালিহি অর্থাৎ তার অবস্থার সাথে, ও রাবির অবস্থার সাথে, ফি জামিল ওয়া আওকাত সব সময়, সে সব সময় কি করে? মানে ভুলে যায় জীবনের সব সময়। আচ্ছা, এবং ওয়া মুদ্দাতি উমরিহি, মুদ্দাত মানে সময়, ওমর মানে তার জীবন, এবং তার পুরো সময় সে কি করে? মানে সুইল হিফজ, তার স্মৃতিশক্তি কি রয়েছে? খারাপ। মানে জন্মের পর থেকে বলে না যে এইটা কোন একটা জিনিস কি রাইট না পারে, কিছু একটা মাথায় রাখতে পারে না, ভুলে যায়। এরকম যদি হয়, লাই ও তাবার আই লাইক বালু কবুল করা হবে না, বি হাদিস হি, এটা মূলত ছিল তার থেকে নাই ফাইল বাড়ে গেছে জায়েদা, ঠিক আছে, অর্থাৎ লাই ও তাবার হাদিসুহু, বুঝতে বিষয়টা? ও আকাফা বিল্লাহি বাড়া জায়েদা হয় নাই, তো এটা মতো কাফাল্লাহ ছিল, সেম আর কি। তাহলে লাইউ এমত অবস্থায় সে যদি সারা জীবনে এরকম হয়, ভুল করে থাকে, সুইল হিফস হয়, তাহলে লাইউ তাবার লাইক বলে গ্রহণযোগ্য হবে না, বি হাদিসহি অর্থাৎ হাদিস, তার হাদিস
তার হাদিস আর কখনো গ্রহণযোগ্য তবে ওয়াইন্দা বাদিল মুহাদ্দিসিন, এই তোমরা চলে যাও, ওয়াইন্দা বাদিল মুহাদ্দিসিন, তবে কোন কোন মুহাদ্দিসিনের মতে হাদা আইদান, এটাও মানে কোনটাও দাখিলুন প্রবেশ করবে ফি শাজ, কিসের মধ্যে? কেন জানো? আমরা শাজ হাদিস কাকে বলছিলাম? যে সেগারাবিদের কি করবে? বিরুদ্ধাচরণ করবে। যে সেগারাবিদের কি করবে? আচ্ছা, সেগারাবিদের বিরুদ্ধাচরণ করলে সেটা কি বলা হয়? শাজ। কিন্তু আর একটা কথা বলছিল না যে অনেকে বলছে সেগারাবির মধ্যে বিরুদ্ধাচরণ শর্ত নয়। শাজের 3-4টা সংজ্ঞা দিয়েছিল, এখানে 8টা সংজ্ঞা দিয়েছিল। যে শাজ হচ্ছে, যে শাজের ব্যাপারে অনেক মুহাদ্দিস বলছেন যে কেউ বলছেন যে শাজ মানে যেটার মধ্যে কি লাগবে না, মুখালেফাত। এটা বলছে না? বলছি না? তো এটার মধ্যে কোন মুখালেফাত আছে সহিহ হিফজের মধ্যে? তা সত্ত্বেও তারা বলতেছে এটা এই জন্য বলতেছে মুখালেফাতের দরকার নাই, এটাও এই সহিহ হিফজ হওয়াটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? এটা সবার কথা। তাই একটা হাদিসের পিছনে যদি লাগাই দেয় যে হাদাল হাদিসু কি শাজ, এটা তুমি যদি এরকম বুঝবা যে এটা সেগারাবিদের বিরুদ্ধে আচরণ করছে, এরকম মনে করবো? এটা আমাদের দেখতে হবে যে এটা কি এই সেগারাবিদের বিরুদ্ধে আচরণ করার কারণে আমরা শাজ বলতেছি, নাকি সহিহ হিফজ হওয়ার কারণে কি বলতেছি? এইবার বিষয়টা বুঝাচ্ছে। তাহলে কি বলছে খেয়াল করো, ওয়াইন্দা বাদিল মুহাদ্দিসিন, মুহাদ্দিসগণ কতিপয় মুহাদ্দিসগণ বলেন বা তাদের মতে হাদা আইদান, এটা মানে কোনটাও, অর্থাৎ সহিহ হিফজ হওয়াটাও, অর্থাৎ সহিহ হিফজটা হওয়া না, শুধু সহিহ হিফজটা সারা জীবনের জন্য লাজিমা লেগে থাকাটা, আবশ্যক হওয়াটাও দাখিলুন আই শামিল অন্তর্ভুক্ত ফি শাজ, কি হাদিসের মধ্যে। আর ওই বিষয়টা এটা সবার মতে না, কারো মতে। এরপর আসে মুখতালাত, কি হাদিস? মুখতালাত হাদিস কি জিনিস খেয়াল করো। ওয়া ইন তারাআ সুইল হিফজিল লিআরিদিন মিসলু ইখতিলালিন ফিল হাফিজাতি বিসাবাবি কিবারি সিননিহি আও যাহাবি বাসারিহি আও ফাওয়াতি কুতুবিহি ফাহাদা ইউসাম্মা মুখতালিতান। ওয়াইন, আর যদি তরা, তরা অর্থ হচ্ছে সংগঠিত হওয়া, বাস্তবায়ন হওয়া, যদি বাস্তবায়ন হয়, সংগঠিত হয়, সুইল হিফজ অর্থাৎ স্মৃতিশক্তির কি মন্দাটা, অর্থাৎ তার খারাপ স্মৃতিশক্তি যদি কি হয়, রেসপন্স করে, কি হয় লিআরিদিন, কোনো অর্থাৎ বিতর্কগত না, বাহ্যিক কারণে, যদি বাহ্যিক কারণে খারাপ স্মৃতিশক্তি যদি তার স্মৃতিশক্তি যদি কি হয়ে যায়, খারাপ বা বাস্তবায়ন হয়। আচ্ছা হুজুর, এই বাহ্যিক কারণে কেমন? বাহ্যিক কারণ কেমন হতে পারে? সে তার স্মৃতি খারাপ, আবার বাহ্যিক কেমন হতে? রাবি যদি বয়স বেশি হয়ে যায়, তো বয়স বেশি হয়ে গেলে স্মৃতিশক্তি চলে যেতে পারে না? এটা কি তার কারণে নাকি বাহ্যিক কারণে? বার্ধক্যের কারণে, অথবা কোন একটা রোগ হয়েছে বয়স হওয়ার কারণে, তারপরে তার চোখের দৃষ্টি চলে গেছে মনে করো, তো এটা একটা বাহ্যিক কারণ না? এই কোনো একটা বাহ্যিক কারণ যদি সে হিফজ শক্তির ক্ষেত্রে কি করে, তার স্মৃতিশক্তি যদি খারাপ হয়, তখন ওই হাদিসকে বলা হবে কি মুখতালাত। কি বলা হয়? এই দেখো, মুখতালাত শব্দের অর্থ হচ্ছে এমনিতে তোমার মিশ্রিত হওয়া, কি হওয়া, মানে এটার সাথে এটা, একটার সাথে আরেকটা জিনিস, অর্থাৎ ভালো খারাপ, খারাপ ভালো একসাথে কি করে ফেলা। ঠিক আছে, আমরা হলত মলত বলি না, এটা আর কি। দেখো, ওয়াইন তরা, আর যদি সংগঠিত হয়, বাস্তবায়ন হয়, সুইল হিফজ কে তরার ফাইল কে, সুউল হিফজি, এইটা যদি বাস্তবায়ন হয়, সংগঠিত হয়, লিআরিদিন, কোন কি কারণে, ওই দেখো লিআরিদিন ব্যাখ্যা করে লিখে দিয়েছে বড় কিতাবে, আর লিইল্লাতিন খারিজাতিন, কোন বাহ্যিক কারণে, মিসলু যেমন ইখতিলালিন বিশৃঙ্খলা তৈরি হওয়া, সৃষ্টি হওয়া, ফিল হাফিজাতি স্মৃতিশক্তির মধ্যে, মুখস্থের মধ্যে, বিসবাবি কিবারি সিন্নিহি, বিসবাব কারণে, কিবার মানে বড়, বৃদ্ধ, সিন্নি মানে তার বয়স বেশি হয়ে যাওয়ার, বৃদ্ধ হওয়ার কারণে, এক কথায় বয়স বেড়ে যাওয়ার কারণে, অর্থাৎ বৃদ্ধ হওয়ার কারণে তার স্মৃতিশক্তির মধ্যে কি তৈরি হওয়া, বিশৃঙ্খলা, অথবা জাহাবি বাসারিহি, এটা জাহাবি আতফিসি কার পরে, ওই বিসবাবি কিবারি আছে না, আর বিসবাবি জাহাবি, জাহাব মানে চলে যাওয়ার কারণে, বাসারিহি তার কি শক্তি, তার বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, অথবা তার দৃষ্টিশক্তি চলে যাওয়ার কারণে, এই ধরনের বাহ্যিক কারণে যদি কোন হাদিসের মধ্যে বিশৃঙ্খলা কি হয়, অথবা ফাওয়াতি কুতুবিহি, তার কিতাব সমূহ যদি কি যায়, শুরু হয়ে যায়। এই মনে করো আমার ঘরের মধ্যে একজন বড় মুহাদ্দিস আছে, ওনার ঘরের মধ্যে কিতাব রাখছে, আগুন লেগে পুড়ে গেছে, এটা একটা বাহ্যিক কারণ না? জব্ত, এটা দুই ধরনের হতে পারে, জব্ত বিল সদর, জব্ত বিল দুটো কি আছে, ও জব্ত বিল কেতাব করছে, লিখে রাখার মাধ্যমে সংরক্ষণ করে রাখছে, এখন পুড়ে গেছে, তখন কিতাব চুরি করা হইতো, হাদিস অনেক, কারণ কিতাব কম ছিল, বিরল ছিল, এখন তো অনেক সময় চুরি করা হয়। একবার চুরি করছে না, এই আর একটা মিফতা থেকে
জুমলা শর্ট অনেকগুলো কিতাব রাখছে, সবগুলো নিয়ে গেছে। ঠিক আছে, তো কি করবা, কিতাব চুরি করে, এটা একটা ভালো কাজ করা আর কি। খেয়াল কর, তাহলে কি বলছিলাম, মনে করো কিতাবগুলো চুরি করে ফেলছে অথবা ফুরে গেছে আগুনে, এখন একটা বাহ্যিক কারণ না? তো এখন তার মনে করো তার সে জব্দ শক্তি ছিল যে, অর্থাৎ সংরক্ষণ করে রাখতো কিসের মাধ্যমে? এখন যে কিতাব লেখাগুলো হাদিসগুলো লিখে রাখছে ওগুলো কি গেছে, ফুরে গেছে বা চুরি গেছে, এখন ওর দোষ নাই, বাহ্যিক দোষ, বাহ্যিক কারণে ঘটনা ঘটছে না? এখন এটাই কি বলবো আমরা, বলতেছে ফাহাদা, এটাকে নামকরণ করা হবে ইসাম, ফাহাদা ইসাম, এই ধরনের হাদিসকে নামকরণ করা হবে মুখতার, বা এই ধরনের ব্যক্তিকে এই ধরনের নামকরণ করা হবে মুখতালিতন, কি হিসেবে? আর তার হাদিসকে বলা হবে মুখতারাত। বিষয়টা বুঝা আসছে? তাহলে 8টা পরিভাষা পাইছো, একটা আরেকটা পেলাম আমরা কি হাদিস, মুখতালাত হাদিস। মুখতালাত হাদিস কাকে বলে বুঝছো? অর্থাৎ কোন হাদিসের মধ্যে সহিহ হিফজটা বাস্তবায়ন হবে কোন হাদিসের মধ্যে না, কোন হাদিসের রাবির মধ্যে, যেটা কোনো বিতর্কগত কারণে নয়, বাহ্যিক কারণে, যেমন বয়স বেশি হয়ে যাওয়ার কারণে, কিতাব হারিয়ে যাওয়ার কারণে, আর কি আছে চোখ দৃষ্টি চলে যাওয়ার কারণে। বিষয় বুঝা আসছে? আচ্ছা, এরপর দেখো হুকম হাদিসিল মুখতালাত। হুকম হাদিসিল মুখতালাত, হাদিসের হুকুম কি? খুব খেয়াল করবা, গুরুত্বপূর্ণ। মুখতালাত হাদিসের ফামা রাওয়া ক্বাবলাল ইখতিলাতি ওয়াল ইখতিলালু মুমাইয়াজান আম্মা রাওয়াহু বাদা হাযিল হালি কুবিলা। ফামা অতর মা যা, এই বুঝতেছো তোমরা? মুখতালাত হাদিসের হুকুম কি? হাদিস যেটার মধ্যে কি হয়েছে, বিশৃঙ্খলা তৈরি হয়েছে বাহ্যিক কারণে, এটা হুকুম কি দিবা, এটাই গ্রহণ করবা? বলতেছে ফামা অতর মা যা রাওয়া বর্ণনা করেছেন কে? রাওয়ার রাবি, যে রাবি, অর্থাৎ রাবি মানে বুঝতে কিসের রাবি? ক্বাবলাল ইখতিলাত, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগে কি সে আগে হাদিস বর্ণনা করে নাই? এই বেটা, আমার বয়স মনে করে বেশি হয়ে গেছে, এখন আমি বয়স বেশি হয়ে যাওয়ার পর হাদিস বিশৃঙ্খলা করে অর্থাৎ বর্ণনা করার ক্ষেত্রে আমার কি হচ্ছে, ভুল হচ্ছে। আগে কি আমি বয়স বেশি হওয়ার আগে শুদ্ধগুলো বর্ণনা করছি না? তা বলতে যা রাওয়ায়াত করা হয়েছে ক্বাবলাল ইখতিলাত, কি করার আগে? ওয়াল ইখতিলালু, অথবা ইখতিলাল, দেখো খেয়াল করো, এবার ওয়াল ইখতিলাল, এই বিশৃঙ্খলাটা মুতামাইয়িজান, অর্থাৎ পৃথক করা যাচ্ছে, কি করা যাচ্ছে? আম্মা, এটার মধ্যে ছিল আন মা, উহা থেকে মা যা রাওয়াহু রাবি বর্ণনা করেছে বাদা হাযিল হাল, এই অবস্থার আগে। এই অবস্থা মানে কোন অবস্থা? অর্থাৎ বিশৃঙ্খলাতে করতেছে, এই অবস্থার আগে হাদিস যেগুলো কি করছে, এইগুলা কি গ্রহণযোগ্য হবে না? কুবিলা, এগুলা কি হবে? কথা বুঝা আসছে? এই বিষয় বুঝা নাই তোমাদের, এর সহজ লাগতেছে এগুলা? অর্থাৎ হাদিস যেগুলো বিশৃঙ্খলা করতেছে এখন বাহ্যিক কারণে, এগুলোর আগে যেগুলো বর্ণনা করে সেগুলো অবশ্যই কি হবে, মকবুল হবে। আচ্ছা, ওয়াইন লাম ইয়াতামাইয়াস, আর যদি পৃথক করা না যায়, পার্থক্য করা না যায়, তুকিফা, তাহলে তাওয়াক্কুফ থাকবে, চুপ থাকবে। যদি আগের বর্ণনা করছে পরে করছে এগুলো পার্থক্য করা যাচ্ছে না, তাহলে একেবারে আমল করবে না, চুপ থাকবে। ফাকা ওয়াইন ইস্তাবাহা ফাকাযালিক, ওয়াইন যদি ইস্তাবাহা, আর যদি তার সন্দেহ থাকে, নিশ্চিত না তবে কি সন্দেহ থাকলো, ফাকাযালিক মানে ফাকাযালিকা তাওয়াক্কুফ, অনুরূপ ভাবে কি থাকবে, এটা হাদিস নববী, এটার মধ্যে কোনো বিশৃঙ্খলা সন্দেহের মধ্যে কোনো হাদিস নেওয়া যাবে, শিওরলি হাদিস দিতে হবে। আচ্ছা, ওয়াইন আর যদি উজিদা পাওয়া যায় লিহাযাল কিসমি, এই প্রকারের জন্য, এই প্রকার মানে যে হাদিসের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, পাওয়া যায় মুতাবাআতুন ওয়া শাওয়াহিদু, তোমরা মুতাবাআত এবং শাওয়াহিদ হাদিস চিনো, অর্থাৎ এমন হাদিস যেটা অন্যের সাপোর্টে আসে, এমন হাদিস যেটা অন্যের সাপোর্টে আসে। আচ্ছা, তাহলে যেমন মনে করো আগে বলছিলাম একটা দইফ হাদিস, তার সাথে যে আরেকটা অন্য সনদে পাওয়া যায় একই হাদিস, এটা আর দইফ থাকে, হাসান কি হয়ে যায়, লিগায়রি, ঠিক আছে না, নাকি লিজাতি, লিগায়রি আর কি। আচ্ছা, খেয়াল করো, বলতেছে দেখো যে ওয়াইন যদি উজিদা পাওয়া যায় লিহাযাল কিসমি, ওখানে বসো, কোথায় যাচ্ছ, ওয়াইন আর যদি উজিদা পাওয়া যায় লিহাযাল কিসমি, এই প্রকারের জন্য, এই প্রকার মানে কোন প্রকার, অর্থাৎ মুখতালাত হাদিসের জন্য যদি পাওয়া যায় মুতাবাআত ওয়া শাওয়াহিদ, মুতাবাআত অর্থাৎ তাদের এই মুখতালাত হাদিসের সাপোর্টে অন্য অন্য সনদে একই রকম হাদিস, যেমন ইন্নামাল আমালু বিনিয়াত, একটা হাদিস বললাম। এখন এটা যদি অনেক মশহুর অর্থাৎ সাকারাবি দ্বারা প্রসিদ্ধ, এমনি উদাহরণস্বরূপ বলতেছি আর কি। খেয়াল করো, বলতেছি কি ইন্নামাল আমালু বিনিয়াত, মনে করো এটা আমি রায়াত করছি, রায়াত করার পরে আমার ব্যাপারে জানতে পারতেছে যে আমি কি করতেছি, খলত মলত করতেছি, অর্থাৎ আমার হাদিসের মধ্যে কি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে। এখন কি করতে হবে বলতো,
হ্যাঁ, এটা এটা কি গ্রহণযোগ্য হবে? বলবে তার সাপোর্ট আটটা বাজাচ্ছি। হ্যাঁ, দেখতেছে এই নামাল আমল বিনিয়াটা আরো অনেক রাবি কি করছে, 12 কয়জন করছে, তাহলে আমারটা বিশৃঙ্খলা কি হবে তখন? আচ্ছা, বলতেছে ওয়াইন যদি উজিতে পাওয়া যায় লিহাযাল কিসমি এ প্রকারের জন্য মুতাবাআত ওয়া শাওয়াহিদ, তাদের সাপোর্টে মুতাবাআত হাদিস এবং কি হাদিস মুতাবাআত শাওয়াহিদ হাদিস আগে গেছে, ঠিক আছে? তাহলে তারাক্ক মানে হচ্ছে প্রাধান্য লাভ করবে মিন মারতাবাতির রদ্দি, প্রত্যাখ্যান হওয়ার স্তর থেকে ইলাল কবুলি, মকবুল হওয়ার দিকে, গ্রহণযোগ্য হওয়ার দিকে, ওয়া রুজহান এবং প্রাধান্য পাওয়ার দিকে। মুখতারাদ হাদিসটা কি মরদুদ বলছিল, যদি বিশৃঙ্খলা হাদিসের ব্যাপারে কোনো সুনিশ্চিতভাবে জানা যায় তাহলে এটা মরদুদ। তো বলে যে তার সাপোর্টে আরেকটা হাদিস পাওয়া যায় তাহলে এটা মরদুদের স্তর থেকে, অর্থাৎ ক্যান্সেল হওয়ার, গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য হওয়ার স্তর থেকে গ্রহণযোগ্য স্তরে কি যাবে, প্রাধান্য লাভ করবে, এক কথা তখন গ্রহণযোগ্য হবে। কথাটা বোঝা আসছে? আর ওয়াহাদাল হুকমু হুকমু ওয়াহাদা হুকমু ওয়াহাদা, আর এটাই হুকমুন, হুকুম কার হুকুম? হুকমু আহাদিসিল মস্তুরি ওয়াল মুদাল্লিস ওয়াল মুরসিল, মস্তুর হাদিস, মুদাল্লিস হাদিস, মুরসিল হাদিসের হুকুম আছে এটাই। মুখতারাদ হাদিসের যে হুকুম, এই তিনটা হাদিসের হুকুমও একই। এত বুঝছো? আগামীকাল তোমাদেরকে মস্তুর হাদিসের সংখ্যাটা বলবো, তোমরা একটা কাজ করবা, বড় কিতাব 1 নাম্বার সরাটা দেখো, এই পাশে 120টাই পাইছো? আল মস্তুদ একটা সংজ্ঞা দিছে না, কফুল আসার। আচ্ছা, মস্তুর হাদিস কাকে বলে ফেলি দেখো। আল মস্তুর ইনদানা, মস্তুর হাদিস কাকে বলে? হানাফিদের মতে মস্তুর হচ্ছে মান কানা আদলান ফি যাহিরি ওয়া লাম তুরাব আদালাতুহু ফিল বাতিনি মুতলাকান, যার আদেল হওয়াটা বাহ্যিকভাবে জানা যাচ্ছে, মানে বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে সে কি আদেল, তো বাতিনিভাবে সে আদেল সেটা জানা যায়। এটা এমত অবস্থায় তার থেকে হাদিস একজন মনে করুক অথবা দুইজন করুক বা দুইজন থেকে বেশি করুক, সেটা কে যাবে মস্তুর হাদিস। অর্থাৎ একজন রাবি, যে রাবির ব্যাপারে বাহ্যিকভাবে মনে হচ্ছে সে আদেল, তার থেকে মনে করো হাসান মাহমুদ একজন রাবি, তাকে দেখে মনে হচ্ছে সে একজন কি আদেল বাহ্যিকভাবে, বাতিনিভাবে সেটা জানা যায় না, ভিতরগত ভাবে আমরা ভালো জানি না সে আদেল কিনা। এটা কি হাদিস মস্তুর? মস্তুর মানে সতরা কি দেখে থাকা, পর্দা পড়ে যাওয়ার কি, মানে তার মধ্যে পর্দা আছে, ভিতরে কি উপরে কি পড়ে গেছে, উপরেরটা দেখাচ্ছে ভিতরে দেখা। আর মুদাল্লিস তো বুঝো যে হাদিস শাইখ রাকিবিকে কি করে, গুগল করে, তাদলিস করে। এটা 3 প্রকার, তাদলিসুল শাইখ, তাদলিস ইসনাদ, তাদলিসুল তাসবিয়া। তার মুরসিল তো বুঝো, আর আখির ইসনাদ থেকে রাবি কি দেওয়া, বাদ দেওয়া, ঠিক আছে? এটা বাদ আর তাবি কার পরে? আচ্ছা, তাবির পরে যদি হয় তাহলে এটা বুঝাচ্ছে বিষয়টা। আচ্ছা, তাহলে আমাদের আলহামদুলিল্লাহ আজকে মুখতালা হাদিস পর্যন্ত হলো। আগামীকাল আমাদের শুরু হবে 3টা হাদিসের প্রসিদ্ধ ইস্তেলাহ, গরিব হাদিস, আজিজ হাদিস, মশহুর হাদিস, মুতাওয়াতির, 4টা বিষয় বুঝা আসছে। এতটুকু থাক।